সরকার গঠনের পর দেশের একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে রদবদল এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবে এর মধ্যেও বহাল রয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে প্রধানমন্ত্রীর নেতৃত্ব নিয়ে ইতিবাচক অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। আশিক চৌধুরী লেখেন, এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা না থাকলেও গত এক মাসে একাধিক আন্তঃমন্ত্রণালয় বৈঠক এবং সরাসরি পর্যালোচনা বৈঠকে অংশ নেয়ার সুযোগ হয়েছে। আর সেখান থেকেই তার নেতৃত্ব সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ধৈর্য ধরে সবার কথা শোনেন, কোনো কিছু চাপিয়ে দেন না, আলোচনার ফলাফলকে প্রাধান্য দেন এবং নিজের আচরণ দিয়েই নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেন। সময়ানুবর্তিতা, শিষ্টাচার এবং সরল মানসিকতা, এসব গুণ তার কাজে স্পষ্ট বলে উল্লেখ করেন আশিক চৌধুরী। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এছাড়া তিনি জানান, সরকারের কাছে 180 দিনের একটি পরিকল্পনা তুলে ধরা হয়েছে। 6 মাস শেষে সেই পরিকল্পনার ভিত্তিতে সাফল্য ও ব্যর্থতার মূল্যায়ন করা হবে। পোস্টের শেষে দুটি পুনশ্চ যোগ করে আশিক চৌধুরী লেখেন, তার কার্টুনিস্ট ভক্তদের জন্য সুখবর আছে। তিনি সামনে আবারও প্যারাশুট নিয়ে ঝাঁপ দেবেন, আর সেটির অনুমতিও নাকি দিয়েছেন প্রধানমন্ত্রী। শর্ত একটাই, হাত পা যেন না ভাঙে। প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তোলা প্রসঙ্গে তিনি লিখেছেন, কাজের ব্যস্ততার মধ্যে প্রতিবার ছবি তোলা হয়ে ওঠে না।